গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি, দেখেই বুঝতে পারছো। অনেক সকালে উঠেছি, 4:30টার সময় প্রত্যেক দিনই উঠি, কারণ মেয়ে স্কুল থাকে, মর্নিং স্কুল। ওর 5:30 নাগাদ ভ্যান চলে আসে, তাই ওকে রেডি করানো খাওয়ানো ব্যাপারগুলো থাকে। ছোট বাচ্চা তো, ও স্কুল চলে গেছে, বাড়ির সমস্ত কাজকর্মও হয়ে গেছে, এমনকি আমার পুজো হয়ে গেছে। কারণ পুজোটা মা পিসিমণি করে, কিন্তু এখন আমতি চলছে, তো আমতি চলাকালীন তো পুজো করা হয় না। তাই পুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি। প্রচলিত রীতি অনুযায়ী আগের যুগে যে আমতি চলাকালীন আম পায়েস খেতে হয়, তো আমি আজকে সেটাই বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো, আশা করি এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আম পায়েস কীভাবে বানানো হয় দেখো। তো দেখো, এখন আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন সব আমের পিসগুলোকে এভাবে চামচের সাহায্যে কিউব করে করে দেখো চামচ দিচ্ছি আর উঠে যাচ্ছে। তো এইভাবে সমস্ত আমগুলোকে তুলে নেব। আমগুলো তো সব চামচ করে করে উঠিয়ে নিয়েছি, আর এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। এই দেখো পেস্ট হয়ে গেছে, তো ঢেলে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি, এখন আমটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমের পেস্ট তো রেডি হয়ে গেছে, এখন কড়াইয়ে ঢেলে দিচ্ছি, তারপর নাড়াচাড়া করব। কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে আমের পেস্টের কালারটাও আলাদা চলে আসবে, তখন বুঝবে যে পেস্টটা রেডি হয়ে গেছে। তো আমের পাল্পটা নাড়তেই থাকবো, নাড়তে নাড়তে দেখো এখন কালার চেঞ্জ হয়ে গেছে, আর যতটা দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে, অল্প পরিমাণ হয়ে গেছে। নাড়তে নাড়তে এটাই হবে। তো সাইডে সরিয়ে রাখলাম। এখন দেখো দুধটাও জাল দিয়ে রাখা ছিল, আর এই চালটার পায়েস হবে। তো পায়েস বানানোর আগে প্রত্যেকটা পায়েসে একটু ঘি দিয়ে পায়েসের চালটা মেখে নেবে, তাহলে খেতেও টেস্টি হয় আর পায়েসের চালটা লেগে যাবে না। তো এখন দুধ ঢেলে দিচ্ছি, পায়েসটা এবার বসিয়ে দেব। তো দুধ তো জাল করা ছিল, দেখালাম তোমাদেরকে। এখন দুধটা দিয়ে যে চালটা মেখে রেখেছিলাম ঘি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। অল্প চালের পায়েস হবে, তো এখন চালটা দিয়ে নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে দেবো, একটু হতে দেবো আর কি, স্লোতে দিয়ে দিচ্ছি। তো দেখো এখন নেড়ে দিলাম, তারপর একটু ওয়েট করব আমরা। আর মিষ্টির ক্ষেত্রে আমি ব্যবহার করব এখানে বাতাসা। তো এর থেকেও লাল বাতাসার পায়েস কিন্তু আরও ভালো হয়। যারা বাতাসার পায়েস খেয়েছো, খেয়ে একবার দেখবে, খুব ভালো টেস্ট হয়। তো আজকে আমি বাতাসা দিয়ে পায়েসটা বানাচ্ছি। এখন দেখো চালটা পুরো সিদ্ধ হয়ে পায়েস হয়ে গেছে, বাতাসাগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর দেখো পায়েসের সঙ্গে বাতাসাগুলো পুরো মেল্ট হয়ে যাবে। তো এখন দেখো বাতাসা দিয়ে পুরো পায়েসটাকে একটু নেড়েচেড়ে দিলাম। আর এখন যে পাল্পটা রেডি করে রেখেছিলাম আমের, সেটা এবার দিয়ে দেব। এখন এটা দিয়ে নাড়াচাড়া করে দেব। এই দেখো আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন তো সাদাই আছে, পুরো পাল্পটা দিয়ে দিয়েছি। এবার দেখো চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, আর ম্যাজিকের মতো দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এবার কালার চেঞ্জ হতে শুরু করেছে, পুরো ম্যাঙ্গো কালার চলে এসছে, আমের কালার চলে এসছে। এরকম কালার না হলে তো আমের পায়েস লাগবেও না দেখে। তো দেখো কত সুন্দর কালার এসছে, আর চামচের সাহায্যে তোমাদেরকে তুলে দেখা যায়। এখন ডেকোরেশন করে দিয়েছি, পুরো পারফেক্ট হয়ে গেছে আমের পায়েস। আমার আমের পায়েস পুরো রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসছে, পুরো আমের কালার। আমের পায়েস আর আমের কালার না হলে দেখতেও ভালো লাগবে না। তো দেখো কত সুন্দর কালার এসছে। রেসিপিটা পুরোই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এভাবে বানিয়ে কিন্তু তোমরাও বাড়িতে খেতে পারো, খুব ভালো টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সঙ্গে। সবাইকে টাটা।